যত কষ্টই আসুক না কেন, যত দুঃখই আসুক না কেন, যতই মানুষ অপমান করুক না কেন, সে মুখ বুজে সহ্য করে এই সংসারটার জন্য, এই পরিবারটার জন্য। কারণ এরকম করে চুপচাপ করে সহ্য না করলে তো কোনোদিনও হবে না। আর ওখানটায় যে হাঁসের বাচ্চাগুলো খেতে দিয়েছি, আর এখানটা আজকে একটা বড় হাঁস ডিম পেড়েছে। তো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে নিয়ে শুরু করলাম নতুন এই ব্লগটা। আশা করি ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে। আর আমি তাপসী, কুচবিহার জেলাটা থেকে, ছোট্ট এই জেলাটা থেকে বলছি। আমাদের এইখানটায় এই গ্রামের নাম হচ্ছে তেঁতুলের ছড়া। আর আর যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, দেখো যে এরকম অনেক অনেক মহিলারা আছে, অনেক বউরা আছে, অনেক আর কি বোনেরা আছে, দেখবে তাদেরকে অনেক মিথ্যা অপমান, মিথ্যা কথা, তাদের অপমান অপদস্থ সারাদিন সহ্য করেই যেতে হয়। তবুও কিন্তু তারা কোনো অভিযোগ করে না, তারা মুখ বুজে সহ্য করে। আবার কত কত আছে এরকম বউ আর কি জবাব দেয়, কিন্তু জবাব না দিলেও তো হবে না। কিন্তু আবার কতগুলো বউ আছে যে বিনা কারণে তার সংসারে অশান্তি লাগায়। কিন্তু এই ভুলটা তোমরা কেউ করো না। আগে পরিবারের লোকগুলোকে ভালো করে চিনো, দেখো দেখো তোমাকে ভালোবাসে কি না। ভালোবাসার মানে এটা নয় যে তাকে টাকা পয়সা দেওয়া, তাদেরকে ধন সম্পত্তি দেওয়া। যদি তাদের কাছে যদি নাই থাকে অত টাকা পয়সা শ্বশুর শাশুড়ির কাছে, তো কোথা থেকে তোমাদেরকে দিবে। একটু যে ভালোবাসা দিচ্ছে এটাই মনে করো অনেক। এই ভালোবাসাটাই যে কেউ আবার দিতে পারে না। মনে করো কারো এরকম আজকে টাকা পয়সা আছে, দিচ্ছে অথচ কিন্তু তাদেরকে হয়তো দেখতে পারছে না, শ্বশুর শাশুড়ি জ্বালাচ্ছে, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলে বরকে দিয়ে বকাবকি খাওয়াচ্ছে। তো এরকমটা কতগুলোর আবার হয় না। কতগুলো কিন্তু শ্বশুর শাশুড়িগুলো অনেক সৎ থাকে, অনেক আর কি ভালো থাকে। কিন্তু এটা ভালো মন্দ বিচার করে তবেই কিন্তু সংসারে অশান্তি লাগিও, বিনা কারণে অশান্তি করে লাভ নাই। আর আশেপাশে এরকম তো কথা শোনার মতো, কথা করার মতন তো লোকের অভাব নাই না। তো দেখতে পাচ্ছো আমি এখানটার বাসি কাজ যা যাবতীয় আছে সব শেষ করে মুখটা ধুয়ে আর কি আগে ভাবছি আমি চাটা খেয়ে নিই। চাটা না খেলে কাজের কেন জানি ভালোই লাগে না, কাজ টাজ করতে অতটা ভালোই লাগে না। এই চাটা খাওয়ার পরে মনে হয় কাজেতে অনেকটা এনার্জি চলে আসে। তো এই যে আমাদের নিজেরই ঘরের গাইয়ের দুধের চা, নিজের ঘরের গাইয়ের দুধের চা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার ছেলেরা এখনো ওঠে নাই। ওরা উঠলে ওদেরকে ভাবছি দুধ দিয়ে দিব, কিন্তু দুধ খেতে ওরাও খুব একটা পছন্দ করে না। আর আমি এই যে বেশি চার সঙ্গে বেশি কিছু খাবো না। ওই একটু চালের গুঁড়া আর কি ছাতু, চালটাকে ভেজে ওটাকে আর কি ছাতু বানানো হয়েছে ওটা, আর একটুখানি ওই যে চিড়া, ধান চিড়া মিক্স করে খাবো। আর আমার ওই যে শ্বশুরমশাইকে আমি ভাবছি আগে শ্বশুরমশাইকে দিয়ে এসে মুখ ধুয়ে কিন্তু ঘরে বসে চুপচাপ আছে। আর এই যে আমি ভাবছি আবার চা করে খাই, কিন্তু আমি ভাবছি আমি চাটা দিয়ে দিই। আবার চা করবে করবে, আমার শাশুড়ি তো চা খায় না, আমার শ্বশুরমশাই চা খায়। আর এখানটায় দেখো এই দুটো নাইটি আমার বর নিয়ে এসেছে, কিন্তু দুটো নাইটির কালারগুলো কিন্তু খুবই ভালো লাগছে, ভারীটাও ভালো লাগছে, আর এই যে সবুজ কালারের ওইটাও খুব ভালো লাগছে। আর কি হয়, মানে মানে 10 টাকা, 10 করে 20 টাকা আর কি বেঁচে যাবে আমার। তো আমার বাচ্চাদের হয়ে যাবে। আর এখানটায় এই যে আমি এখন আসলাম সব কাজ যা যাবতীয় রান্না বান্না করে, এই যে না রান্না করা হয়নি। তো এই যে ছাগলের আর কি ছাগলকে নিয়ে খেতে চলে আসলাম। ওদেরকে আর কি ঘাস টাস দিব।
মানে ঘাস দিব না, ঘাস আর কি এখানটা ছেড়ে দিলাম, তো ওরা ঘাস টাস খেয়ে আমার সাথে একবারে চলে যাবে, ওদেরও পেট ভরবে আর আমারও কাজ হয়ে যাবে। আর এখানটায় দেখছো এবার কিন্তু বেশি একটা ঘাস হয়নি, আগের বছরে যে ঘাস হয়েছে মানে এরকম করে দেখাই যায়নি। তো এগুলা আমি মানে ইয়ে করতে করতে মানে মাঠে কাজ করতে করতে বৃষ্টি চলে এসেছিলো, আর আমি তখন কিন্তু বাড়িতে বৃষ্টির আগে আমি চলে এসেছি, কারণ আমার সারের বস্তা তো বাইরে রাখা আছে। তো আমি সারের বস্তাগুলো ঢোকাতে এসে গেছি। আর এখানটায় এসে এই যে মানে একটা এখানটায় এই যে বাঁশের চৌকি আছে, চৌকিটার মধ্যে বসে আছি, তো আর কি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা থেমে কিন্তু আবার আমি গিয়েছিলাম, গিয়ে কিন্তু আবার একটু করে আর কি চলে আসলাম আমি বাড়িতে। তো বাড়িতে এসে রান্না বান্না করে খেতে বসে গেছি। আর এখানটায় দেখতে পাচ্ছ যে শাক আর আলু ভাজা, আর এটা কিন্তু হচ্ছে ছ্যাঁকা, ওই যে সজি বলে সজুর হচ্ছে ছ্যাঁকা, মানে সজি ছ্যাঁকা রান্না করেছে। এটা কিন্তু ঘরেরই আমাদের সজি, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো আমি খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট করে চলে এসেছি আমি কাপড় তুলতে, কাপড় টাপড় তুলে ভাবছি গায়ে ছেঁকবো, গায়ে ছেঁকতে বাকি আছে। আর এখানটায় এই চট দুটো দেখতে পাচ্ছ, এই দুটো আমি গরুর আর কি গোয়ালে পেরে দিই। ওদের মানে এইটা পেরে দিলে আর কি গোয়াল ঘরটা অতটা আর কি খারাপ হয় না। তারপরে এই যে সার নিয়ে এসেছে, এটাকে বলে 10 ছাব্বিশ সার। এই সারটার দাম বেশি, এখানটা কিন্তু 5 কেজি আছে, 5 কেজির দাম হচ্ছে 200 টাকা। আর এটা হচ্ছে উড়িয়া সার, ধান খেতে দিব, ওটার দাম কিন্তু 300 টাকা, এক বস্তার দাম 300 টাকা। আর ওখানটায় হচ্ছে এই সারের বস্তাটা রাখার পরে দেখছো ঘরে কত পিঁপড়া চলে এসেছে। তারপরে যেদিন আমি আর কি ধান বিক্রি করে সার আনা হয়েছে, তারপরে এই যে এখানটায় খরচাও নিয়ে এসেছি আলু আর ওই যে পেঁয়াজ আর এই যে শুকনো লঙ্কা। ওই বাজারটাতে একটু দাম কম, যেখানটা আর কি ধান বিক্রি হয় যে হাটটাতে। তো ওই হাট থেকে আর কি আলু নিয়ে আসে। তো এগুলো বেশি একটা বড় আলু না, মানে ছোট আলু, ক্যাট আলু যাকে বলে। তো ওই আলুগুলো আর কি এটার একটু দামটা কম, তাই জন্য নিয়ে এসেছি। আর মানে খুব একটা খারাপ না আলুগুলো, ছোট আর কি, এই জন্যই আর কি। কিন্তু এই আলুগুলো আমার অনেক দিন চলে যাবে। ছোট আলুগুলো কিন্তু ভাজা খেতে কিন্তু ভালোই লাগে, মানে কাটতেও সুবিধা হয়। আর বড় আলুগুলো কিন্তু অতটা ভালো লাগে না। তো পেঁয়াজি আর আলুটাকে আমি দুটোকে ঢেলে রেখে দিলাম, আর শুকনো লঙ্কাটাকে প্যাকেটেই রেখে দিয়েছি। আর এখানটায় রেশনের চাল আনা হয়েছে, রেশনের চাল আনার পরে ঝাড়া হলো। আর রেশনের চাল কিন্তু সাথে হালকা আছে, তো আমি এখানে ঢেলে রেখে দিয়েছি। এখন অনেকক্ষণ থেকে কন্ডিশনার যেটা শেষ করতে পারিনি, তো সন্ধ্যায় এটা দিয়ে চা করে খেতে খেতে এখানটায় এসে একটা কথা ভাবলাম। তো আমাদের আমার ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টসটা জানিও কেমন লাগলো। আর এখানটায় আমার পাশে যদি কেউ আর কি ভিডিওটি দেখছো, কিংবা কেউ সাবস্ক্রাইব করেনি, তাদের আমার খুব খারাপ লাগছে, আজকে ভিডিওটি দেখে যতদূর বুঝতে পারছি। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই। তো নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরাও এই পর্যন্ত তোমরাও ভালো থেকো, আর আমিও তো ভালো থাকবই। তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার হবে দেখা। আর আমার ভিডিও দিতে আমি এই যে মানে মোবাইলটা ঠিক একটা ভালো না, তো তো ভিডিওটা টাইম টু টাইম দিতে পারছি না, মানে জানি না আমার চ্যানেলটাকে ফ্রিজ করে জানি না যে কিসের যে সমস্যার জন্য আমি থাম্বনেলটাও লাগাতে পারছি